আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মান নির্ণয়ের একটি প্রশ্ন নিয়ে। তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নে উল্লেখ আছে যে a প্লাস b এর মান রুট ওভার 7, a মাইনাস b এর মান রুট ওভার 5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। অর্থাৎ 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এই রাশিটিকে যদি আমরা উপরোক্ত মানগুলো বসিয়ে কাজ করি তাহলে তার ফলাফল আসবে 24। স্টুডেন্টস, এখন আমি খুবই সহজ সূত্রের মাধ্যমে এই প্রশ্নটির মান নির্ণয় করে দেখাবো। এই প্রশ্নটির মান নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে যে প্রশ্নে উল্লেখিত মানগুলো দেওয়া আছে সেগুলো উল্লেখ করতে হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে a প্লাস বি মান রুট ওভার 7 এবং লিখব a মাইনাস বি মান রুট ওভার 5। স্টুডেন্টস, বলা হয়েছিল যে প্রমাণ করো যে এটিবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। সেজন্য আমরা এই সমানের আগের অংশকে আমরা বাম পক্ষ ধরবো এবং সমানের পরের অংশে যে ফলাফলটি দেওয়া আছে সেটিকে আমরা ডান পক্ষ ধরবো। আমরা যদি সমানের বাম পক্ষের অংশকে কাজ করি তাহলে অবশ্যই আমরা ডান পক্ষের রেজাল্ট উপরোক্ত রেজাল্টটি আমরা পাবো। সেজন্য আমরা সমানের আগের অংশে অর্থাৎ বাম পক্ষের অংশটিকে আমরা উল্লেখ করব। লিখব যে বাম পক্ষ সমান এটিবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্টুডেন্টস, আমরা প্রশ্নের বাম পক্ষটি উল্লেখ করলাম। বাম পক্ষে যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে এটিবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে সরাসরি এটিবিকে আমরা সহজভাবে কোনো সূত্র আমরা ফালাইতে পারি না। সেজন্য আমরা কি করব, এটিবিকে আমরা খণ্ড করব, তাহলে আমরা সহজভাবে সূত্র প্রয়োগ করতে পারবো। সেজন্য আমরা 8ab কে আমরা লিখব 4ab ইন্টু 2। অর্থাৎ 4 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 8 হয়। স্টুডেন্টস, এখনো যদি আমরা ab এর সাথে আমরা 4 ধরি তাহলে হয় 4ab এবং a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে আমরা 2 কে ধরবো তাহলে হয় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। স্টুডেন্টস, এখন তোমরা মান নির্ণয়ের অঙ্ক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন এখানে যদি আমরা বলি যে 4ab সূত্র কি? স্টুডেন্টস, 4ab সূত্র তোমরা মুখস্থ রাখবে যে 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab সমান সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আবার আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে আমরা 2 ধরি অর্থাৎ 2 সহ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। স্টুডেন্টস, তোমরা ভালোভাবে সূত্রটি মুখস্থ রাখবে যে 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এবং 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। স্টুডেন্টস, আমরা সহজভাবে সূত্র প্রয়োগ করার জন্যই এটিবি ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা খণ্ড করেছিলাম। এমনভাবে খণ্ড করেছি খুবই সহজভাবে দুইটি সূত্র আমাদের প্রয়োগ হয়ে গেল। এখন আমরা যে সূত্র প্রয়োগ করলাম সেই সূত্রগুলোর রাশিগুলোতে আমরা উপরে উল্লেখিত মান বসাবো। যেমন a প্লাস b এর মান হচ্ছে রুট ওভার 7, সেজন্য আমরা a প্লাস b এর পরিবর্তে লিখব রুট ওভার 7। a প্লাস b এর উপরে স্কয়ার আছে সেজন্য লিখব রুট ওভার 7 হোল স্কয়ার এবং মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে রুট ওভার 5, লিখব রুট ওভার 5 হোল স্কয়ার। আবার এখানে দ্বিতীয় অংশ a প্লাস b মান লিখব যে রুট ওভার 7 উপরে হোল স্কয়ার। আবার লিখব a মাইনাস b এর মান রুট ওভার 5 উপরে হোল স্কয়ার। স্টুডেন্টস, আমরা সূত্রগুলোর রাশিগুলোর মধ্যে আমরা কি করলাম, a প্লাস b এবং a মাইনাস b এর মানগুলো আমরা বসালাম যে মানগুলো প্রশ্নে উল্লেখ ছিল। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 7 এর উপরে যে রুট ওভার আছে রুট ওভারের সাথে স্কয়ার কেটে দিব। স্টুডেন্টস, বিশেষভাবে মনে রাখবে যে রুট ওভার এবং স্কয়ার কাটা যায়, অর্থাৎ বর্গ এবং বর্গমূলে কাটা যায়। সেজন্য রুট ওভার এবং স্কয়ার যদি আমরা কাটি তাহলে হয় 7 মাইনাস এখানে যদি আমরা রুট ওভার এবং স্কয়ারে যদি আমরা কাটি তাহলে হয় 5। এখানে যদি রুট ওভার এবং স্কয়ারে কাটি তাহলে 7, এখানে রুট ওভার এবং স্কয়ার যদি কাটি তাহলে 5। স্টুডেন্টস, আমরা রুট ওভার এবং স্কয়ার কেটে আমরা যে সংখ্যাগুলো পাইলাম যে 7 মাইনাস 5, এখানে হচ্ছে 7 প্লাস 5। 7 থেকে যদি আমরা 7 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হয় 2 এবং 7 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হয় 12। যেহেতু এখানে পার্টিশনগুলা উঠে যাবে সেজন্য আমরা
পার্টিশন তোলার পরে আমরা গুণ চিহ্ন দিব, ইন্টু দিব। এখন এখন যদি আমরা 12 কে 2 দ্বারা গুণ করি তাহলে হয় 24। স্টুডেন্টস, আমরা দেখলাম যে প্রশ্নে যে উল্লিখিত ছিল 8ab ইন্টু এ স্কয়ার সমান 24 প্রমাণ করার কথা বলা হয়েছিল, সেটি আমরা প্রমাণিত হয়ে গেছে। সেজন্য আমরা লিখব, সর্বশেষে লিখব ডান পক্ষ এবং পাশে লিখে দিব প্রমাণিত। অর্থাৎ যে প্রশ্নটির মাধ্যমে যে শর্ত দিয়েছিল সেই শর্ত আমাদের প্রমাণ হয়ে গেছে, সেজন্য আমরা লিখব প্রমাণিত। এভাবে আমরা সূত্র প্রয়োগ করে যে কোনো মান নির্ণয় অঙ্ক সহজভাবে সমাধান করতে পারি।